মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি তুমি খুব ভালো, তুমি না থাকলে যে আমার কি হবে। আমি তোমাকে বড্ড ভালোবাসি। আগে যতটা ভালোবাসতাম তার থেকেও বেশি ভালোবাসি। খুব ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না শ্রী, আমাকে প্লিজ ছেড়ে যেও না। আমিও তোমাকে ছেড়ে যেতে চাই না রাজ, কিন্তু এই বাড়ি থেকে যে কালি আমার গায়ে লেগেছে তা তো এমনি এমনি উঠবে না। যেও না শ্রী, শ্রী শ্রী আমাকে ছেড়ে যেও না শ্রী। খুব ভালোবাসি বললাম তো তোমাকে। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না শ্রী। আমাকে ছেড়ে যেও না, ছেড়ে যেও না। দিদি জল। আমাকে ছেড়ে যেও না শ্রী। আরে বাবা, এ তো পুরো প্রসেনজিৎ আর ঋতুপর্ণা। 90s এর বাংলা সিনেমা দেখছি চোখের সামনে, একেবারে চুপে খেয়ে। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় ভিতরে সবাইকে ছেড়ে যেও। বলছি লেবু জল। হ্যাঁ ভালো করেছো এনেছো। ও তো এই অবস্থায়, এক কাজ করো তুমি না খাইয়ে দাও, ওকে উঠিয়ে খাইয়ে দিতে পারবে? না মানে আমার অভ্যেস আছে, আমি কোনো রকমে উঠিয়ে খাইয়ে দিতেই পারি, কিন্তু সেটা কি ঠিক হবে বলো? মানে উনি তো ভাসু ঠাকুর হন, আর ওনাকে জোর করে কিভাবে খাওয়াই বলো তো? তুমি বুঝতেই পারছো তো। এক কাজ করো, তুমি খাইয়ে দাও না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি তুমি লেবু জলটা ওদিকে রেখে দাও। এখন ঘুমোচ্ছে, সকালে উঠলে ঠিক হয়ে যাবে। এমনি তো সকালেও ঘুম থেকে ওঠার পর আর কিছুই মনে রাখবে না। সকালে উঠে তেমন হলে খেয়ে নেবে। আমি যাই। এই রে দাঁড়া, পড়ে আছে দিদি। দিদি শোনো, একটা কথা বলবো। আজ রাতটা তুমি এখানেই থাকো। কি বলতো, দাদা যদি পড়ে টরে যায়, মানে আমি তো আর থাকতে পারবো না। কখন কি বিপদ আপদ এসে পড়ে বলা যায় না। না এরা গ্লাসটা ধরো ধরো। না তুমি বরং এক কাজ করো, তুমি বাদলকে ডেকে দাও, আমি বাদলকে সবটা বুঝিয়ে দেবো, থাকবে, কোনো অসুবিধা নেই। প্লিজ দিদি তুমি থেকে যাও না, আজ রাতটা থেকে যাও প্লিজ। আমি বুঝতে পারছি না, বাদল একটা দিন এইভাবে থাকতে পারবে না। একটা রাতের তো ব্যাপার, আর দাদার এরকম অবস্থা শরীরের, অসুবিধা কোথায়? এইটুকু সাহায্য করতে পারবে না কেন? আরে কেন পারবে না, নিশ্চয়ই পারবে। দেখছো তো দাদার কিভাবে শরীর খারাপ হচ্ছে। তুমি থেকে যাও না প্লিজ, আজ নয়, আজ তুমি থেকে যাও প্লিজ। আমি তো সেটাই জানতে চাইছি লাভলি, কেন থাকতে বলছো, অসুবিধা কোথায়? আজ নয়, আজ আমি আর বাদল তাবু খাটিয়ে ওখানেই থাকবো। সত্যি বলতে গেলে দিদি, বাদলের তো এখনো ক্ষমতা হয়নি আমাকে হানিমুনে নিয়ে যাওয়ার, আর কোনোদিন কপালে জুটবে কিনা কে জানে। তাই তাবুতেই না হয় আমাদের হানিমুন হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। দিদি তুমি খুব ভালো, তুমি না থাকলে যে আমার কি হবে। রাজ রাজ
কি করছে মহারানী কে জানে, ছেলেটাকে একা পেয়ে আবার আমি জানি বুঝুক ভাজুক কিছু মাথার মধ্যে ঢোকাচ্ছে। কি রে ও মহারানী কি করছে? আরে দিদি তো ঘরেই আছে দাদার সাথে। কপাল আমার কপাল, এই বাদলা বলেছিল যা গিয়ে দাদাকে ওপরে দিয়ে আয়, তা নয়। দেখলে তো হাতে লেগেছে। দেখলি তো হাতে লেগেছে, জোয়ান বয়সে বুড়োদের মতো হাব ভাব, হাতে লেগেছে হাতে লেগেছে। মেয়েটা দেখ দেখ একা পেয়েছে আমার ওই ছেলেটাকে, একেবারে মাথার মধ্যে সব উল্টো পাল্টা চিন্তা ঢোকাচ্ছে, মাথাটাকে একেবারে মুড়িয়ে খাচ্ছে। স্ত্রী কি করে তোমার ছেলের মাথাটা খেলো? মানে এখানে স্ত্রীর দোষটা কোথায়? তুমি তো স্ত্রীর কোনো দোষই দেখবে না, কোনো দোষই দেখতে পাও না, চোখে একেবারে ঠুলি পড়ে থাকো। আমি তো তোমাকে বলে দিচ্ছি সব কিন্তু ওই স্ত্রীর প্ল্যান। সকালে যারা এসেছিল না, আমি বলে দিচ্ছি ওই স্ত্রী কিন্তু ওদের আনিয়েছে, এটা ওর প্ল্যান। তুমি কি করে জানলে? দেখো আমি ওরম করে বলতে পারবো না, কিন্তু ওই যে বলছিল না যে 15 দিন, তার মানে ওই 15 দিন ওই মেয়ে এ বাড়িতে থাকতে পারলো, আর তার মাঝখানে ও কিন্তু চেষ্টা করবে যে আমার ছেলেটার মাথাটা মুড়োতে ভালো করে। আমি এই সব ধরতে পেরেছি, এইগুলো ওরই প্ল্যান। কে ওখানে উকি মারছে? কে ওকে মারছে? কোথায় রে? হ্যাঁ মা দেখো কে ওখানে উকি মারছে গো। আমার মনে হয় ওই ভাড়াটিয়াদের মধ্যে কেউ, কিন্তু কেন উকি মারছে বলো তো? আরে এটা তো কাজে তাই, ভাড়াটাদের উকি মারে। এই কে রে উকি মারছে? হ্যাঁ কে? মা কি? আমার কি মনে হয় বলো তো, ওই ভাড়াটিয়াদের মধ্যে কেউ এনজিওতে খবর দেয়নি তো? কি বলছিস? হ্যাঁ মা হতেই পারে, ভাড়াটেরা তো অন্যদের ভালো দেখতে পারে না। তুমি দিদিকে তাড়িয়ে একটা ভালো কাজ করতে যাচ্ছিলে, ব্যাস অমনি ভালো কাজে ব্যাঘাত দিয়ে দিল। হ্যাঁ এই হিরো হতে পারে। আরে হ্যাঁ হতেই পারে, অবশ্য দিলে দিক, কি যায় আসে। মা তুমি দিদিকে ঘর থেকে নিয়ে এসো, আমি এখানে খেয়াল রাখছি যাতে কেউ মোবাইল রেকর্ডিং করতে না পারে। বলা তো যায় না, কোনো ভাড়াটিয়া রেকর্ডিং করে পাঠিয়ে দিল ওদের, তখন তো থানা পুলিশ লক আপ কত কিছু হয়ে যাবে। তুমি যাও মা যাও, আমি এখানটা সামলে নিচ্ছি। না আমি আজ রাতে আর ওই মেয়েকে কিছু বলছি না, কাল সকাল হোক আমি বুঝিয়ে দেবো ওই মেয়েকে কত থানে কত চাল। আহা দুনিয়ার বেস্ট জুটি, তোমাদের দুজনকে সারা জীবন এভাবেই দেখতে চাই। ফুল ফোটের ছড়ায় বৃষ্টিতে কাক ভেজা, মনে বলে ঘরকে চল তার কাছে থাকতে যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।